আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আমাদের ফ্রেজের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। আজকে আমরা অ্যাডভার্ব ফ্রেজের ক্লাসিফিকেশন জানবো এবং অ্যাডভার্ব ফ্রেজ একটা সেন্টেন্স থেকে কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। এট ফার্স্ট আমরা অ্যাডভার্ব ফ্রেজের ডেফিনেশনটা একটু দেখে নিই। প্রথমে বলা আছে দ্য ফ্রেজেস দ্যাট অ্যাক্ট লাইক অ্যান অ্যাডভার্ব আর কল্ড অ্যাডভার্ব ফ্রেজেস। তার মানে বোঝাচ্ছে যে ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করে সেই ফ্রেজগুলোকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। লাইক একটা অ্যাডভার্ব তার মতো কাজ করে কাকে মডিফাই করে, অ্যাডভার্ব যে যে কাজগুলো করে যাকে যাকে মডিফাই করে সেম ওয়েতে একটা অ্যাডভার্ব ফ্রেজও সেই সেম জিনিসগুলোকে মডিফাই করবে। যেমন এখানে আমাদের দেওয়া আছে যে একটা অ্যাডভার্বকে বের করার জন্য কয়েকটা ওয়ার্ড দিয়ে আমরা যদি কোশ্চেন করি তাহলে আমরা অ্যাডভার্বকে বের করতে পারি। যেমন হোয়েন, ওয়ের, হোয়াই এন্ড হাউ। কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাবো সেই উত্তরটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে বাক্যে যদি কোনো উত্তর থাকে এবং সেই উত্তরটা যদি ফ্রেজ আকারে আসে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো। তাহলে এটা যদি ফ্রেজ আকারে আসে তাহলে আমরা এটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো। কয়েকটা এক্সাম্পল আগে দেখি আমরা, তার আগে আমরা একটা প্যাটার্ন নিয়ে নিই। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কোনো ফ্রেজ থাকলে সেই ফ্রেজকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। কারণ ইন্ট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করতে পারে না, এরপরে অ্যাডভার্ব বসে, এরপরে যদি ফ্রেজ থাকে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। তাহলে আমরা মাথায় রাখবো যে যে ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এবং অ্যাডভার্ব বের করার নিয়ম হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এবং সেই উত্তরটা যদি ফ্রেজ আকারে আসে তাহলে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাইতে চাই, লাইক সি সিংস ইন আ সুইট ভয়েস। সে সুন্দর কণ্ঠে গান গায়। দেখো, সে ইন এ সুইট ভয়েস আছে এখানে। আমরা যদি এটাকে, এটা একটা ফ্রেজ, কারণ এটার শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হয়েছে নাউন দিয়ে, আর এর মধ্যে কোনো এখানে ফাইনাইট ভার্ব নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা ফ্রেজ বলতে পারবো। এখানে আমরা দেখি এটা কার জায়গাতে বসে আছে। তাহলে আমরা যদি এটাকে কিভাবে দ্বারা কোশ্চেন করি, সে কিভাবে গান গায়, সে সুন্দর কণ্ঠে গান গায়। কিভাবে গান গায়? সুন্দর কণ্ঠে। তাহলে এটাকে আমরা কিভাবে দ্বারা, তার মানে হোয়াই দ্বারা, হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাইছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো। আমরা আরো যদি দেখি, রহিম ইজ ইন দ্য রুম। তাহলে আমরা এখানে দেখি রহিম ইজ ইন দ্য রুম। রহিম কোথায় আছে? রুমের মধ্যে। তাহলে আমরা এখানে এই ইন দ্য রুমকে ওয়ের দ্বারা কোশ্চেন করব, ওয়ের। তাহলে আমরা এখানে যদি ভার্বকে আমরা ওয়্যার দ্বারা কোশ্চেন করি তাহলে উত্তর আসবে ইন দ্য রুম। তাহলে ওয়্যার দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাবো সেই উত্তরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। এই জন্য ইন দ্য রুম হবে এখানে অ্যাডভার্ব ফ্রেজ। আরো আমরা যদি দেখি, দ্য ট্রেন রান উইথ আ ফুল স্পিড। তাহলে আমরা এখানে দেখি উইথ আ ফুল স্পিড, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্রেজ। এখন এই ফ্রেজটা যদি আমরা কোশ্চেন করি যে ট্রেনটা কিভাবে চলে, দ্রুত গতিতে, উইথ আ ফুল স্পিড। ট্রেনটা দ্রুত গতিতে চলে। তাহলে কিভাবে চলে ট্রেনটা? দ্রুত গতিতে। তাহলে এই যে হাউ দ্বারা কোশ্চেন করছি, এই উত্তরটা আমাদের উইথ আ ফুল স্পিড এটা আসে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে একটা অ্যাডভার্ব ফ্রেজকে বের করার জন্য আমাদের, আমরা মাথায় রাখবো যে আমাদের ওয়েন, ওয়্যার, হোয়াই অথবা হাউ দ্বারা কোশ্চেন করতে হবে। যদি কোনো উত্তর আমরা পাই তাহলে সেই উত্তরটাকে আমরা এখানে অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো। তো আরেকটা বিষয় এখানে দেওয়া আছে, লাইক ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরেও যদি কোনো ফ্রেজ আমরা পাই সেটাকেও আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো। লাইক টাইম রিলেটেডও আছে, যেমন তোমাদের হি কেম হিয়ার, হি কেম হিয়ার at 10 AM। তাহলে আমরা at 10 AM কে যদি ধরে, সে কখন এখানে আসলো, সে কখন এখানে আসলো, সে এখানে
10টায় আসছে বা 10টায় আসলো, তার মানে দেখো কখন দ্বারা কোশ্চেন করছে, ওয়েন দ্বারা। তাহলে ওয়েন দ্বারা কোশ্চেন করার পর যে ফ্রেজ পাবো সেই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা মাথায় রাখবো যে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ বের করার জন্য কি কি বিষয় দিয়ে কোশ্চেন করতে হয়, কি কি শব্দ দিয়ে কোশ্চেন করতে হবে। ওয়েন, ওয়্যার, ওয়াই এন্ড হাউ, এই শব্দগুলো দিয়ে কোশ্চেন করার পর যে উত্তর পাবো সেই উত্তরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। আর ইন্ট্রানজিটিভ বিষয়টা মাথায় রাখবো, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেই ফ্রেজটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ রিলেটেড টপিক। সো আমরা এখানে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো যে কিভাবে অ্যাডভার্ব ফ্রেজটাকে বের করতে হয়, কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে। সো এখানে এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে শেষ করব। দেখি আর একটা এক্সাম্পল। The boy in the room is my brother. এখানে আমাদের ইন দ্য রুম একটা ফ্রেজ আছে। সো আমরা আরেকটা সেন্টেন্স দেখি, সেম সেন্টেন্স, দ্য বয় ইজ ইন দ্য রুম। সো এখানে দেখো দুই সেন্টেন্সে ইন দ্য রুম ফ্রেজ আছে। তাহলে উপরের সেন্টেন্সে ইন দ্য রুম কোন ফ্রেজ আর নিচের সেন্টেন্সে ইন দ্য রুম কোন ফ্রেজ, তোমরা কি গেস করতে পারবে এখানে? দেখো তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের বিষয়টা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি এখান থেকে বের করতে পারবা। এখানে ফ্রেজগুলো একই ধরনের হইলেও এর পজিশন ওয়াইজ ফ্রেজের নামকরণটাকে চেঞ্জ করতে হয়। তাহলে এখানে ইন দ্য রুম একটা নাউনের পরে বসে, সো যখন কোনো ফ্রেজ নাউনের সাথে বসে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে থাকি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। আবার এখানে দেখো এখানে ভার্বের পরে যে ফ্রেজটা বসে এবং কোথায় দ্বারা কোশ্চেন করা হয়েছে যে ছেলেটি কোথায় রয়েছে, রুমের মধ্যে, তাহলে এখানে আমরা এটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারবো, অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারো। দেখো সেম ফ্রেজ এই সেন্টেন্সে আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, আবার এই সেন্টেন্সে যায় অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে। তাহলে ভার্বের পরে যদি এই ফ্রেজগুলো থাকে অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তো অবশ্যই এই ডিফারেন্সেস গুলো আমাদের মনে রাখতে হবে। শুধু আমরা ইন দা রুম পাইলে যে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো এমন না, আমাদের দেখতে হবে কোন জায়গাতে বসে আছে। এই জায়গাটা বের করতে না পারলে আমাদের অনেক জায়গাতে প্রবলেম ফেস করতে হবে। সো আশা করছি এই ক্লাসটা দিয়ে তোমরা অনেক উপকৃত হবা। অ্যাডভার্ব ফ্রেজ এই একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমরা যদি ভালো করে ক্লাসটা করো তাহলে সহজে অ্যাডভার্ব ফ্রেজটাকে এখান থেকে বের করতে পারবা। সো আজকে এখান থেকে আমাদের এই ক্লাসটা থাকবে। আগামী নেক্সট ক্লাসে আমরা প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে।